ওয়েলকাম টু নিউ স্কুল বিডি। এই ভিডিওতে আমরা সপ্তম শ্রেণীর গণিত বইয়ের 207 পৃষ্ঠা, 208 পৃষ্ঠা এবং 209 পৃষ্ঠার মধ্যে যে একক কাজ এবং দলগত কাজগুলো দেওয়া আছে সেগুলোর সমাধান নিয়ে আলোচনা করব। 207 পৃষ্ঠার মধ্যে একটা বক্স দেওয়া আছে খালি ঘরের, এবং এখানে বলা হয়েছে যে এরকম একটা রুটির যেই পিঁড়ি তোমাদের ঘরে আছে ওইটার ব্যাসার্ধ, ব্যাস এবং পরিধি এবং তার ক্ষেত্রফল, তলের উপরের যে তল এটার ক্ষেত্রফল নির্ণয় করো এবং তোমার জন্য তৈরি করা কমপক্ষে 3টি রুটির ক্ষেত্রফল নির্ণয় করো। এখানে রুটি দেওয়া আছে 5টি, তো আমরা 5টি রুটিরই ক্ষেত্রফল নির্ণয় করব। এবার রুটি ও পিঁড়ির মধ্যকার ক্ষেত্রফল সম্পর্কে মতামত নিচের ছকে লিখে ছকটি পূরণ করো। অর্থাৎ এখানে তুমি মতামত দাও যে পিঁড়ির থেকে রুটির যে ক্ষেত্রফলটা সেটা কি কম নাকি বেশি, এই জাতীয় কিছু। তো এর সমাধানটা আমরা এরকমভাবে লিখব। প্রথমে পিঁড়ির আমরা যেই ব্যাসার্ধটা পাবো সেটা হলো 10 সেন্টিমিটার। আমরা যেটা নিছি সেটা তুমি তোমার পিঁড়ি নিয়ে নিজেও করতে পারো, অথবা এটাও লিখে দিতে পারো। এরপর ব্যাস হলো 20। আমরা জানি ব্যাসের অর্ধেক হলো ব্যাসার্ধ, তো আমরা পুরো পিঁড়িটা যদি এরকমভাবে মাপি এইখান থেকে এইখান পর্যন্ত তাহলে পাবো 20, এবং ব্যাসার্ধ হলো এটার অর্ধেক অর্থাৎ 10, সেটাই লিখলাম। এবং পরিধির সূত্র হলো 2 পাই আর। তো এখানে আর এর মান হলো 10। এবার যদি আমরা এটা একটু হিসাব করে দেখাই তাহলে দেখব 62.8, অর্থাৎ 2 ইন্টু পাই এর মান হলো 3.14 ধরতে পারো, তারপর গুণ হলো 10 আর এর মান। তো আমাদের বের হবে 62.8, যেটা হলো আমাদের এই যে পরিধির মান। এবং ক্ষেত্রফলের সূত্র হলো পাই আর স্কোয়ার। তো পাই আর স্কোয়ার যদি আমরা আবার হিসাব করি তাহলে 3.14, এটা হলো পাইয়ের মান, এবং আর স্কোয়ার মানে হলো 10 স্কোয়ার। যেহেতু আমরা এখানে দেখতে পাচ্ছি যে আর এর মান, ব্যাসার্ধের মান হলো 10, তাই আমরা 10 স্কোয়ার যদি লিখি 10 স্কোয়ার মানে হলো 10 গুণ 10, অর্থাৎ 2 বার 10 গুণ, তাহলে 10 গুণ 10 দিব, তাহলে দেখবো আমাদের বের হয়েছে 314, যেটা আমরা এই উত্তরের মধ্যে 314 লিখে নিলাম। আর যদি তুমি সাইন্টিফিক ক্যালকুলেটর ইউজ করো তাহলে সরাসরি 10-এর উপরে স্কোয়ার দিয়ে দিবা, তাহলে এই উত্তর হয়ে যাবে। এরপর রুটি নাম্বার 1, এটার ক্ষেত্রে ব্যাস হলো 15 সেন্টিমিটার, তো এটার অর্ধেক হলো 7.5 সেন্টিমিটার ব্যাসার্ধ, এবং পরিধি আগের নিয়মেই 2 পাই আর দিয়ে হিসাব করলে পাইবা 47.1, এবং ক্ষেত্রফল পাইবা পাই আর স্কোয়ার দিয়ে হিসাব করলে 176.625। এবং রুটি 2 এর ক্ষেত্রেও একই রকমভাবে তুমি হিসাব করবা। তাহলে এটা ধরো ব্যাস হয়েছে 16 সেন্টিমিটার, তারপর ব্যাসার্ধ হবে এটার অর্ধেক 8 সেন্টিমিটার, এবং পরিধি হবে 2 পাই আর দিয়ে হিসাব করলে 50.24, এবং ক্ষেত্রফল হবে 200.96। একইভাবে রুটি 3, 4 এবং রুটি 5 তোমরা হিসাব করো। এরপর যে মতামতটা দিবা সেটা হলো রুটির ক্ষেত্রফল সবসময় পিঁড়ির ক্ষেত্রফল হতে ছোট। অর্থাৎ এইখানে যতগুলোই মাপ তুমি দেখতে পাইতেছ, পিঁড়ির যেই মাপটা ছিল এখানে ক্ষেত্রফল 314, দেখো এখানে আর কোনো জায়গায় 314-র উপরে নাই, সবগুলোই নিচে। ক্ষেত্রফল কম হচ্ছে রুটির। এরপর 207 পৃষ্ঠার মধ্যে আরও একটা কাজ দেওয়া আছে একটু নিচে, সেটা হলো এটা বেলন আকৃতির বস্তুর নাম লেখার প্রতিযোগিতা। সময় হলো 5 মিনিট। দলের প্রত্যেকে নিজ নিজ খাতায় বেলন আকৃতির বস্তুর নাম লিখবে। যেই দল সবচেয়ে বেশি নাম লিখতে পারবা সে হলো জয়লাভ করবে। সময় কিন্তু এখানে 5 মিনিট। তো এই ক্ষেত্রে আমরা কিছু নাম তোমাদেরকে এখানে সমাধান করে দিচ্ছি। বেলন আকৃতির নামের মধ্যে প্রথমে হলো ড্রাম, তারপর গ্যাস সিলিন্ডার, এরপর বালতি, পানির ফ্লাস্ক, পেন্সিল ব্যাটারি, ক্যান, তেলের ট্যাঙ্ক, টেস্ট টিউব, মোমবাতি, চিমনি, গাছের গুঁড়ি, তারপর বোতল, কলম, টিউবওয়েল, কেক, পেন্সিল হোল্ডার, তারপরে আছে কফি কাপ, টয়লেট পেপারের রোল, তারপর গ্লাস, পাইপ এবং বৈদ্যুতিক খুঁটি। এরপর 209 পৃষ্ঠার মধ্যে যে আরেকটা কাজ, 208 পৃষ্ঠার মধ্য থেকে শুরু হয়ে 209 পৃষ্ঠা পর্যন্ত, এখানে 209 পৃষ্ঠায় যেটা বলা হয়েছে সেটা হলো একই মাপের কাগজ থেকে প্রস্থ ও দৈর্ঘ্য বরাবর ঘুরিয়ে তুমি তো 2টি সিলিন্ডার বানালে। এবার ভেবে বলো তো সিলিন্ডার দুটির মোড়ানো তল বা বক্রতলের ক্ষেত্রফল একই হবে নাকি ভিন্ন। এই যে এইখানে তোমাকে কিছু নির্দেশনা দেওয়া হয়েছে,
A4 সাইজের কিছু কাগজ নিয়ে যদি তুমি দৈর্ঘ্য বরাবর একবার মোড়াও এবং প্রস্থ বরাবর আরেকবার মোড়াও, অর্থাৎ দৈর্ঘ্য বরাবর এইভাবে যদি তুমি একবার মোড়াও তাহলে এরকম হবে, আবার এইভাবে যদি মুড়িয়ে এরকমভাবে আনো তাহলে এটা হবে এরকম। তো দুইবার মোড়ানোর পরে এই যে মানটা দেওয়া ছিল তোমাকে এখানে, দৈর্ঘ্য 30 সেন্টিমিটার, প্রস্থ 21 সেন্টিমিটার। তো এই ক্ষেত্রে এই যে এইটা হলো 21 সেন্টিমিটার, এটা 30 সেন্টিমিটার। এই মাপগুলো নেওয়ার পর যখন তুমি এইভাবে মোড়াইছো এবং যখন তুমি উপর থেকে নিচের দিকে মোড়াইছো, তো এইভাবে মোড়ানোর পরে যে ক্ষেত্রফলগুলো পাইছো দুইবার, ওই দুইটা কি একই রকম হবে নাকি ভিন্ন রকম হবে? তো চলো এটার অ্যান্সারটা আমরা একটু দেখে নিই। সিলিন্ডার দুটির বক্রতলের ক্ষেত্রফল অভিন্ন হবে, অর্থাৎ সমান হবে। অভিন্ন মানে হলো সমান হবে। প্রথম ক্ষেত্রে গঠিত সিলিন্ডারটির উচ্চতা এখানে দেওয়া আছে প্রস্থ, এই কাগজের প্রস্থ সমান হইল 21 সেন্টিমিটার, অর্থাৎ এইটা 21 সেন্টিমিটার। এরপর সিলিন্ডারটির ব্যাসার্ধ আর হলে বক্রতলের বা বৃত্তাকার তলের পরিধির সূত্র আমরা জানি 2πr। তো কাগজের দৈর্ঘ্যটা হবে 2πr1 সমান হলো 30। এইখানে দেখো 30 কেন লিখলাম, এই যে এখানে এই মানটা দেওয়া আছে 30, তো এই কারণে আমরা এখানে 30 লিখলাম। এই যে এখানে কাগজের দৈর্ঘ্যটা 30, তাই এখানে লিখলাম। এরপর এখান থেকে আমরা আর এর মান বের করব, তাহলে 2π ওই পাশে গিয়ে ভাগ দিয়ে দেব। তো এখানে গুণাকার ওই পাশে গিয়ে যদি আমরা ভাগ দেই, 30কে 2 গুণ 3.14 দিয়ে ভাগ করা হবে, যেহেতু পাইয়ের মান 3.14, এটা মুখস্থ রাখতে হবে সবসময়। এবার প্রথম সিলিন্ডারটির বক্রতলের যে ক্ষেত্রফল সেটা কি হবে? সেটা হবে 2πr, এটা হলো সূত্র। তো প্রথমটা যেহেতু, তাই আমরা আর এর ক্ষেত্রেও 1 নিছি, এইচ এর ক্ষেত্রেও 1 নিলাম। এইবার তুমি যদি মানগুলো বসায় দাও, আর এর মান এইটা ছিল, তুমি আগে বের করে রাখতে পারো বা ডাইরেক্ট এখানেও বসাইতে পারো। আমরা এখানে সরাসরি বসাইলাম। এরপর এই পাইয়ের মান যদি বসাও, অথবা এখান থেকে 2π, এখান থেকে 2π কেটে দিতে পারো, যেহেতু এটা উপরে এটা নিচে। এরপর 30 আর 21 গুণ করতে পারো, অথবা তুমি সরাসরি ক্যালকুলেটরে 2 × 3.14 গুণ 30/2 গুণ 3.14 গুণ 21, এটা সাইন্টিফিক ক্যালকুলেটরে লিখে চাপ দিতে পারো, তাহলে উত্তরটা পাইবা 630 বর্গ সেন্টিমিটার। একইভাবে দ্বিতীয় যেই সিলিন্ডারটা আছে সেটার উচ্চতা হলো 30 সেন্টিমিটার, অর্থাৎ এইটার যেটা সেটা হলো উচ্চতা 30 সেন্টিমিটার। কারণ এইটাকে আমরা রোল করছিলাম কিভাবে, এই যে এইভাবে রোল করলে আমাদের উচ্চতা হয় 30 সেন্টিমিটার, এইভাবে করলে হয় এখানে দেখলাম আমরা 21 সেন্টিমিটার। তো এরপর ব্যাসার্ধ যদি এটা R2 ধরো দ্বিতীয়টার ক্ষেত্রে, তাহলে বৃত্তাকার তলের পরিধি হবে 2πr সমান 21 সেন্টিমিটার। তাহলে আর এর মানটা কি হবে? 21/2। এরপর দ্বিতীয় সিলিন্ডারটির বক্রতলের ক্ষেত্রফল কত হবে? 2πr2h2, এটা হলো সূত্র। এবার আমরা এই আর এর মান, তারপর এই মানগুলো, পাইয়ের মানগুলো এখানে বসাই দিলে আমরা পাবো হলো 630 বর্গ সেন্টিমিটার। আমরা এখানে দেখতে পাচ্ছি 630, এখানেও হলো 630 বর্গ সেন্টিমিটার। সুতরাং সিলিন্ডার দুটির বক্রতলের ক্ষেত্রফল একই বা অভিন্ন হবে, কারণ সিলিন্ডার দুটি একই আকারের কাগজ 30/21 সেন্টিমিটার হতে উৎপন্ন হয়েছে।